নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কিন্তু কম বেশি সকলেই তোমাদের ঘরের আশেপাশে এই ধরনের কিন্তু জলের ট্যাঙ্কির সঙ্গে তোমরা পরিচিত আছো, অর্থাৎ তোমরা সকলেই কিন্তু এই ধরনের জলের ট্যাঙ্কি দেখেছো, সে শহরে হোক বা গ্রামে হোক, যেখানে হোক, তোমরা কিন্তু আশা করছি সকলে দেখেছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই সম্পর্কে, অর্থাৎ এই যে জলের দপ্তরে নিয়োগ, ঠিক আছে। তো তোমাদের এই ধরনের যে জলের ট্যাঙ্কিগুলো তোমাদের গ্রামে মৌজাতে হোক বা শহর হোক, বিভিন্ন জায়গাতে এই ধরনের যে জলের ট্যাঙ্কিগুলো বানানো হয়, সেখানে কিন্তু অনেক রকমের কিন্তু কাজ থাকে। অর্থাৎ একটা তো জলের ট্যাঙ্কি শুধু বানিয়ে দিলেই হয় না, তার তো অনেক রকম সেখানে কিন্তু মেনটেন্যান্স থাকে, সেটা পরিষ্কার করার থাকে, সেখানে কর্মী নিয়োগ করতে হয়, সেখানে রক্ষণাবেক্ষণের জন্য কিছু কর্মী নিয়োগ করতে হয়। তো সেই জন্য কিন্তু তোমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট জারি হয়ে গেছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু রিক্রুটমেন্টটা, জল জীবন মিশন রিক্রুটমেন্ট 2024। তো এখানে কিন্তু তোমাদের ভালো মাপের একটা কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে, ঠিক আছে। সেখানে কিন্তু শূন্য পদ তোমাদের কিন্তু প্রায় এখানে 4,500 মতো কিন্তু শূন্য পদ থাকবে আশা করা যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ একটা ভালো মাপেরই কিন্তু তোমাদের এখানে শূন্য পদ তোমরা দেখতে পেয়ে যাবে। এবং তোমরা কিন্তু সকলেই জানো কম বেশি গোটা অল ওভার ইন্ডিয়াতে, ঠিক আছে, গোটা দেশ জুড়েই কিন্তু এই ধরনের কিন্তু জলের ট্যাঙ্কি যে কোনো বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলাতে কিন্তু এই ধরনের জলের ট্যাঙ্কি কিন্তু নির্মাণ হচ্ছে। অর্থাৎ সেখানে কিন্তু একটা ভালো মাপেরই তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে, ঠিক আছে। সেখানে কিন্তু কর্মীর প্রচুর দরকার, ঠিক আছে। তো দেখে নেবো আজকে পুরো ভিডিওটার মাধ্যমে যে তোমাদের পোস্ট কী কী থাকছে, ঠিক আছে, কোন কোন পোস্টে তোমাদের সিলেকশন করানো হবে, তারপর তোমাদের এজ কত চাইবে, পুরো ব্যাপারটা কিন্তু আজকে ভিডিওটিতে আলোচনা করে দেবো। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে আমাদের চ্যানেলে যে কোনো চাকরি সম্বন্ধে আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো তোমরা দেখে নাও এখানে যে জল জীবন মিশন রিক্রুটমেন্ট 2024-এর যেই নোটিফিকেশানটা কিন্তু এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লাই কিন্তু তোমাদের এখানে রানিং চলছে, সেই ব্যাপারটিও আমি কিন্তু ভিডিও শেষে বলে দেবো ভালোভাবে। তো তোমরা এখানে দেখে নাও তোমাদের যে পোস্ট থাকবে, সেখানে কিন্তু টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই দুটি কিন্তু পোস্টে তোমাদের ভিন্ন ভিন্ন অ্যাপ্লাই করানো হবে, ঠিক আছে। এবং তোমাদের ভ্যাকেন্সি এখানে প্রায় 4,500 প্লাস কিন্তু ভ্যাকেন্সি তোমাদের এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশানটা লাগবে বন্ধুরা, তো এখানে কিন্তু প্রায় তোমরা যারা মাধ্যমিক পাস, অর্থাৎ 10th পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন, আইটিআই এবং যারা তোমরা পলিটেকনিকের ডিপ্লোমা করে আছো, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ কিন্তু ভিন্ন ভিন্ন এখানে তোমাদের যোগ্যতায় কিন্তু আবেদন করা হবে, ঠিক আছে। তো তারপর দেখে নাও তোমরা যে তোমাদের এজটা কত লাগছে, ঠিক আছে, অর্থাৎ কত বছর বয়স অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের এজ যেটা, যারা হচ্ছে তোমরা জেনারেল এবং হচ্ছে ইডাব্লিউএস রয়েছে, তাদের জন্য কিন্তু এখানে 18 থেকে 40 বছর বয়স অবধি তোমাদের এজ ধার্য করা হয়েছে, ঠিক আছে। তারপর তোমরা দেখে নাও যে এজ রিল্যাক্সেশনটা কত হবে, ঠিক আছে। তো এজ রিল্যাক্সেশনটা তোমরা দেখে নাও যে যারা হচ্ছে ওবিসি আছো, ঠিক আছে, তারা কিন্তু এই 18 থেকে 40 বছর বয়সের মধ্যেও কিন্তু তোমরা 3 বছরে কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যারা এসসি এবং এসটি আছো, তারা কিন্তু এখানে এই বয়সের উপরেও কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। তো এই গেল তোমাদের এজ রিল্যাক্সেশন। তো এরপর বন্ধুরা আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসেসটা কেমন হবে, ঠিক আছে। তো এখানে মূলত তোমাদের কোনো রকম কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে না, ঠিক আছে। তোমাদের কিন্তু ডাইরেক্ট কিন্তু ফার্স্ট ইন্টারভিউ এবং তারপর ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করানো হবে, ঠিক আছে। তো দেখে নাও তোমাদের হচ্ছে ফার্স্টে ইন্টারভিউ যেটা হবে, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে সিলেকশন প্রসেসে থাকবে তোমাদের যে ইন্টারভিউতে ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তো ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের যেই ডকুমেন্টসগুলো লাগবে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করে দেবো ভিডিওতে। তো দেখে নাও যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগছে, ঠিক আছে। তো দেখে নাও যে এখানে এডুকেশন সার্টিফিকেট ফার্স্ট লাগছে তোমাদের, অর্থাৎ তোমরা হচ্ছে এই যেই যোগ্যতা থেকে তোমরা আবেদন করবে, অর্থাৎ তোমরা যদি 10th পাস হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের এখানে 10th পাসের যে মার্কশিট এবং হচ্ছে তোমাদের অ্যাডমিট, সেগুলো কিন্তু দেখাতে হবে এখানে এডুকেশন সার্টিফিকেট হিসেবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা যে অনলাইন আবেদন করবে, ঠিক আছে, অনলাইন আবেদনের পর এই যে ডকুমেন্টস ভেরিফিকেশান, সেখানে কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখানো হবে, ঠিক আছে। তো দেখে নাও তোমরা এখানে গেলে হচ্ছে এডুকেশন সার্টিফিকেট, ঠিক আছে। তারপর তোমাদের দেখবে কিন্তু ডেট অফ বার্থ, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে তোমাদের বার্থ সার্টিফিকেট, অথবা যদি তোমরা হচ্ছে 10th পাস যে মার্কশিটটা আছে সেটা দেখে দিলেও তোমাদের চলবে। তারপর তোমাদের দেখাতে হবে কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। তোমরা যেই কাস্ট থেকে বিলং করে থাকো, সেই কাস্টে কিন্তু তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। অর্থাৎ তোমরা যদি ওবিসি হয়ে থাকো, তোমাদেরকে ওবিসি কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। অবশ্যই কিন্তু সেটা তোমাদের সেন্ট্রালের মধ্যে থেকে কিন্তু হতে হবে, ঠিক আছে। তো সেন্ট্রালের গ্রাহ্য নিয়েও কিন্তু ওবিসি সার্টিফিকেটটা তোমাদের থাকতে হবে কেন্দ্র সরকারের। তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো, তো তোমাদের সেই অনুযায়ী তোমরা কাস্ট সার্টিফিকেট দেখাবে। তো তারপর তোমরা দেখে নাও যে তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড দেখাতে হচ্ছে, প্যান কার্ড দেখাতে হচ্ছে, ভোটার কার্ড দেখাতে হচ্ছে, এবং তোমাদের যদি ড্রাইভিং লাইসেন্স সাথে থাকে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যেতে পারো। তারপর তোমাদের কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। তো ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে তোমাদের কিন্তু আধারটাই কিন্তু লাগবে, ঠিক আছে। তোমাদের কিন্তু আধারটাই লাগবে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে। তারপর এখানে গেলো তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেটের পর তোমরা দেখে নাও যে তোমাদের পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে তোমাদের লাগবে। তো পাসপোর্ট সাইজের ফটো, তোমাদের কালার ফটো কিন্তু তোমাদের লাগবে।
তো তারপর তোমরা দেখে নাও যে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলা আছে, অর্থাৎ তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে, যদি ধরো তোমরা ফ্রেশার্স হও তাহলে সেক্ষেত্রে তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের কোনো কথা উঠছে না। তো এই যে ভ্যাকেন্সিটা, এখানে কিন্তু তোমরা ফ্রেশার্সের সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স পার্সন যারা হচ্ছে তারাও কিন্তু আবেদন করতে পারছো। যেহেতু 18 থেকে 40 বছর বয়স অবধি তোমাদের এখানে এজ দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমরা যারা আগেও কাজ করেছো এই ধরনের দপ্তরে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে পারো। তো এই গেল তোমাদের যে নেসেসারি ডকুমেন্টস সেই ব্যাপারটা। তো তারপর এখানে দেখে নাও তোমাদের যে অ্যাপ্লাই ফি, এটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে কিন্তু এখানে অ্যাপ্লাইটা হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কাছ থেকে কোনো রকম কোনো টাকা নেওয়া হবে না অ্যাপ্লাই করতে। এরপর তোমরা যেখানে সাইবার ক্যাফেতে করাও বা যেখানে করাও সেখানে যেই তোমাদের নেসেসারি টাকাটা তারা নিবে সেই টাকাটা নিতে পারে, বাট তোমাদের কোনো রকম গভর্নমেন্ট কোনো রকম কোনো টাকা নিচ্ছে না, ঠিক আছে। এরপর তোমরা কিন্তু তোমাদের নিজেদের ফোন থেকে ল্যাপটপ থেকেও কিন্তু আবেদন করতে পারো। তো তোমরা যদি জানতে ইচ্ছুক যে কীভাবে কী আবেদন করবে, সেটাও কিন্তু আমি পরের একটা অন্য কোনো ভিডিওতে আবেদনের পুরো প্রসেসটা কিন্তু তোমাদেরকে বলে দেবো। তোমরা কিন্তু এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে এই যে ওয়েবসাইটটা, এখান থেকে কিন্তু তোমাদেরকে যে আবেদনটা করতে হবে, এবং আমি কিন্তু আমার ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে। তো তারপর তোমরা এখানে দেখে নাও যে তোমাদের স্যালারি কেমন আসবে। তো স্যালারি কিন্তু মিনিমাম তোমরা যে ফার্স্ট জয়েনিং সেখান থেকে 8 থেকে 10 হাজারের মতো স্যালারি পেয়ে যাবে, এবং সেটা পরে বেড়ে কিন্তু 15,000 অবধিও যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ 8 থেকে 12,000 অবধি তোমরা কিন্তু জয়েনিংয়ে পেয়ে যেতে পারো, এবং সেটা বেড়ে কিন্তু 15,000 অবধি পার মান্থ আসতে পারে, ঠিক আছে। তো অ্যাপ্লাই কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু অ্যাপ্লাই কিন্তু রানিং চলছে, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা তোমরা এই পুরো ভিডিওটাই কিন্তু বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে।